এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করে দিব। তো এখানে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারি থেকে এখন আমরা যে ভিডিওটি এডিটিং করতে চাই আমরা সেরকম একটি ভিডিও এখানে অ্যাড করে দিব। তো আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ধরনের একটি ভিডিও চাইলে শ্যুট করে নিতে পারবেন। আর তাছাড়া অন্য কোনো একটি ভিডিও আপনারা শ্যুট করে নেবেন, অর্থাৎ আপনি যে ভিডিওটি শ্যুট করবেন না কেন আপনার সাইডে একটু আপনি স্পেস রেখে দিবেন, যাতে আপনার গ্রিন স্ক্রিন বসাতে কোনো সমস্যা না হয়। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা চাইলে স্ক্রিনে যে ভিডিওটি আছে সেম এরকমই একটি ভিডিও শ্যুট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ধরনের একটি ভিডিও আমি এখান থেকে এখন সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে অ্যাড করে দিব। ওকে, তো ভিডিওটি চলে আসার পর ফার্স্ট অফ অল আমরা ভিডিও লাস্টে চলে যাব। লাস্টে যাওয়ার পরে দেখতে পারবেন ক্যাপকাট ওয়াটারমার্কটি এখানে চলে আসছে। তো এটিকে আমরা ডিলিট করতে হবে। এদিকে ডিলিট করার জন্য ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারে টাচ করব, নিচে টুলবারে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখুন আমাদের ভিডিও যদি কোনো কাট করার প্রয়োজন হয় তো অবশ্যই কাট করে নেবেন। তো কাট করার জন্য ভিডিও লেয়ার টাচ করে নিচে স্লিপ নামে একটা অপশন পাওয়া যাবে, এটা সিলেক্ট করলে আপনার ভিডিওটি কাট করা হয়ে যাবে। তো এখানে যদি কাটার প্রয়োজন হয় শুরুতে শেষে আপনারা কাটিং কুটিং করে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমার ভিডিও এডিটিং মানে আমার ভিডিও কাটার কোনো প্রয়োজন নেই, এজন্য আমি কাটছি না। তো ওকে, এখান থেকে আপনারা খালি জায়গায় টাচ করবেন। টাচ করার পর নিচে ওভারলে অপশনটি সিলেক্ট করে দিবেন, এখানে অ্যাড ওভারলেতে টাচ করে দিবেন। এখন আপনাদের এখান থেকে গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা এই টাইগারের যে গ্রিন স্ক্রিনটি এটি আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর আমার ডেসক্রিপশন বক্সে কীভাবে ডাউনলোড করতে হয় আর ডাউনলোডিং যদি কোনো সমস্যা হয় এটার জন্য একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে গ্রিন স্ক্রিন ডাউনলোড করে নিতে পারবেন, এজন্য কোনো সমস্যা হবে না। কিন্তু তার আগে আপনাকে ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তাহলে আপনাদের ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করা ভিডিও ডাউনলোড করার জন্য কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, তো এই ধরনের একটি গ্রিন স্ক্রিন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, তো এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করে অ্যাড করে দিব। তো গ্রিন স্ক্রিনটি চলে আসার পর ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, গ্রিন স্ক্রিনটি আমরা চেপে ধরে একদম ভিডিও শুরুতে দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমার গ্রিন স্ক্রিনটি অনেক বড় আছে, চাইলে আপনি গ্রিন স্ক্রিনটি কেটে নিতে পারবেন যদি আপনার মেইন ভিডিও যদি বড় থাকে। যদি আপনার গ্রিন স্ক্রিনের মেইন ভিডিও বড় থাকে তো আপনি আপনার ভিডিও অনুসারে রেখে দিবেন, সমস্যা নেই। তো আমার ভিডিও যেহেতু এতটুকুই 13 সেকেন্ড, তো আমি এখানে গ্রিন স্ক্রিনটাও এতটুকু রাখবো। ওকে, তো এখানে গ্রিন স্ক্রিন টাচ করে আমরা নিচে টুলবারে স্লিপ নামে একটা অপশন পাবো, এটাকে সিলেক্ট করে আমরা কাট করে নিব। দেন এখান থেকে আমরা বাড়তি যে অংশটুকু থাকবে এটাকে আমরা সিলেক্ট করে লেয়ারে টাচ করে নিচে টুলবারে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবো। ওকে, ওকে, তো আমাদের ডিলিট করা হয়ে গেছে। তো এখন আমরা গ্রিন স্ক্রিন লেয়ার টাচ করবো, নিচে টুলবারে চলে যাবো, এখান থেকে ক্রোমা কি নামে একটা অপশন পাবো, এটা সিলেক্ট করবো। দেন আমরা স্ক্রিনে টাচ করে দিব। ওকে, তো নিচে দেখবেন যে ইন্টেন্সিটি নামে একটা অপশন চলে আসবে, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে এখন একটু রেশিওটা বাড়িয়ে দেবো। আর সাথে সাথে আপনি শ্যাডো নামে আরও একটা অপশন পাবেন পাশে, তো এটাকে আপনারা সিলেক্ট করে এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন, তাহলে আপনার গ্রিন স্ক্রিনটা 100% রিমুভ হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে আমরা নিচে টিকমার্কে দিয়ে দেবো। ওকে, তো এখন আমরা গ্রিন স্ক্রিন লেয়ারে টাচ করে আপনারা টাইগারটিকে আপনার পজিশন মতো বসিয়ে নিতে পারবেন, যেখানে আপনার বসাতে ভালো লাগে বা যেখানে আপনি বসাতে চান পজিশন মতো বসিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এখানটায় পজিশন মতো বসিয়ে নিলাম। তো আমার ভিডিওটি এডিটিং করা শেষ, আমার ভিডিওটি আর তেমন কোনো কাজ নেই। তো এখন আমরা এটিকে সেভ করে দিব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দেবো। তার আগে এটাকে আমরা ভলিউম কমিয়ে নেব। তো গ্রিন স্ক্রিনটার ভলিউম অবশ্যই আপনারা কমিয়ে নেবেন। ওকে, তো আমাদের এডিটিং করা একেবারে শেষ, এখন আমরা এটিকে সেভ করে দেবো। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দেবো। তো আমাদের ভিডিওটি সেভ করা শেষ, এখন আমি এখান থেকে একবার প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিলি অল্প সময়ে
যে আমার ভিডিওতে টাইগার অ্যাড করে দেখালাম, তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করবেন, আপনারা আপনাদের ভিডিওতে টাইগার অ্যাড করে নিতে পারবেন। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।